আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, সার্বিয়ার যে এখন বর্তমানে পরিস্থিতি এবং কি সার্বিয়ার কোম্পানির স্যালারি এবং কি ভিসা রেশিওটা কেমন, আমি এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমার ভিডিও যারা মূলত দেখবেন তারা আশা করি অনেক উপকার পাবেন এবং কি আমার কথাগুলো সব শোনার জন্য অনুরোধ করতেছি। আজকে আরেকটা কথা বলতেছি, আমার চ্যানেলটা যারা ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করেন, কারণ আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু আমি একজনকে উমরা হজের জন্য আমি আমার নিজের খরচ দিয়ে আমি পাঠাবো। সেক্ষেত্রে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, একটা সাবস্ক্রাইব করলে মনে করেন যে আপনার এখানে সেই সওয়াবের ভাগিদার আপনিও হচ্ছেন। আমার ভিডিও দেখেন বা না দেখেন, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি অনেকদিন পরে ভিডিওটা এই কারণে আপলোড করতেছি, আমি অসুস্থ, আমার গায়ে প্রচুর জ্বরের কারণে আমি যে ভিডিও করতে পারি নাই, সেজন্য আপনাদের কাছে প্রথমে ক্ষমা চাইতেছি। কারণ অনেকজন আমার কাছে ফোন দিয়ে বলতেছেন, ভাই আপনি কেন ভিডিও আপলোড করছেন না, কেন আপনি ভিডিও দিচ্ছেন না, আপনি আপডেটগুলো শুনলে বা আপনার কথাগুলো অনেক ভালো লাগে। আমি তাদের কাছে অনুরোধ করে বলতেছি, ভাই আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমি অসুস্থ ছিলাম, গায়ে প্রচুর জ্বরের কারণে আমি এই 2টা দিন অফিসেও যাই নাই। আজকে আমি যে সার্বিয়ার যে বিষয় নিয়ে আমি কথা বলছি, এগুলো মন দিয়ে শোনেন, আপনাদের অনেক উপকার হবে। প্রথমত সার্বিয়ার পরিস্থিতি এবং অবস্থা কেমন এখন বর্তমানে। সার্বিয়ার পরিস্থিতি এখন বর্তমানে অনেক ভালো। যারা সার্বিয়াতে যেতে চান বা যারা সার্বিয়ার যাওয়ার জন্য ইচ্ছুক হচ্ছেন, এই টাইমে আপনাদের মূল্যবান ফাইলটা আপনারা জমা দিতে পারেন। সার্বিয়াতে এখানে যে সময়টা লাগতেছে, এখানে সার্বিয়ার সময়টা এখানে 5 থেকে 6 মাসের ভিতরে যদি ভালো একটা স্ট্রং কোম্পানি হয়, সেক্ষেত্রে ভিসা আপনাদের পাওয়ার আশা করা যায় যে ভিসা আপনাদের 100% হয়ে যাবে। অনেক মানুষ বলতেছে, ভাই আমার ওয়ার্ক পারমিট হয়েছে, ভাই ওয়ার্ক পারমিটটা চেক করেন, বা আমার অ্যাপ্রুভাল আছে, ভাই আমাদের ভিসা এখনও দেরি হচ্ছে কী কারণে। ভাই আপনারা সবাই ভিসা পাবেন যদি লিগ্যাল কাজ হয়। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক এখন বর্তমানে মার্কেটে যেভাবে ভুয়া ডকুমেন্টস ছড়াচ্ছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন, যাতে আপনি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজ করছেন তাদের সততামূলক খেয়াল রাখবেন, যাতে তারা ভালোভাবে আপনার এই কাজগুলো তারা কমপ্লিট করতে পারে। আর নিজের ফাইলটা একটা মাথায় রাখবেন, নিজের ফাইলটা কার হাতে দিচ্ছেন, কেমন জায়গায় দিচ্ছেন, এটা নিজে তদন্ত করার পরে আপনার ফাইলটা আপনি জমা দেবেন। এখানে বর্তমান অ্যাম্বাসির যে পরিস্থিতি, অ্যাম্বাসির পরিস্থিতি আগের মতনও আছে, কোনো নিউ আপডেট নেই। এখন অ্যাম্বাসিতে প্রচুর পরিমাণ ভিসা রেশিওটা অনেক ভালো, ভিসা হচ্ছে। অ্যাম্বাসির নীতি আগের মতনই। এখন যে সিস্টেমটা চলতেছিল যে আপনার অ্যাপ্রুভাল হওয়ার আগে, যে ওয়ার্ক পারমিট অনলাইন হওয়ার আগে মিনিস্টারে করার সময়, এখন যে টিমটা যাচ্ছে ওইটা আপনি মনে করেন যে ওটা সব কিছু কাজ কমপ্লিট হলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভাল হলে আরেকটা কাজ আছে, ওটা কমপ্লিট হওয়ার পরে মনে করেন আপনার ভিসা স্ট্যাম্পিং হবে। ভাই আপনারা কি সার্বিয়া নিয়ে কাজ করেন? হ্যাঁ ভাই, আমরা সার্বিয়া নিয়ে কাজ করতেছি। সার্বিয়া আমাদের 2-3টা কোম্পানি নিয়ে কাজ করতেছি। আমরা অনেক ভালো স্ট্রং কোম্পানি নিয়ে কাজ করছি। ওখানে আমাদের ওয়ার্কারের যে যা কিছু লাগবে সেই পুরা কোম্পানিতে, যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট আমরা পাঠাচ্ছি, যেমন তার যদি একটা আমার যে যাত্রী, যেমন আমাদের বাংলাদেশি ভাই যখন আমাদের মাধ্যমে যাবে, সে ভাইটা কী ফ্যাসিলিটি ওখানে পাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওখানে কোম্পানির সাথে কথা বলে আমরা যেসব কোম্পানি নিয়ে করছি। যেমন আপনি যেমন গেলেন সার্বিয়াতে, আপনি যদি অসুস্থ হন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসির থেকে আপনাদের যখনই ভিসা কমপ্লিট হওয়ার আগে এখানে যেমন কোম্পানি যেভাবে তদন্ত করে যাত্রীগুলো নিতেছে, ওখানে যাওয়ার পরে একই তদন্ততে যাত্রীগুলো থাকবে। আমাদের যে কোম্পানি, আমরা নিজেরা ভিজিট করবো ইনশাল্লাহ। আপনারা যদি সহি সালামতে যান, আমও দেখা যাচ্ছে 6-7 মাস পরে যাই আমও কোম্পানিতে ভিজিট করবো, এবং আপনাদের সাথেও দেখা হতে পারে আমি যে কোম্পানিতে দিচ্ছি, এখানে আপনাদের ইন্স্যুরেন্সের সুযোগ আছে। কোম্পানির নিজস্ব খরচ দিয়ে ইন্স্যুরেন্স করে দেবে, এবং কি আপনাদের যদি অসুস্থ হন, সেক্ষেত্রে আপনাদের কোম্পানি মেডিকেল ফি, এটা মেডিকেলের যত খরচ আছে সব কোম্পানি বহন করবে। কোম্পানির ওখানে বেতন, আমাদের যেসব কোম্পানি বেতন এখানে 650-700 এমন বেতন পাবেন। ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন। আপনারা যদি মনে করেন যে ওখানে কোম্পানিতে 4, 5, 6, 7, 8, 10 বছর কাজ করবেন, সেক্ষেত্রেও অনেক সুন্দর যেসব কোম্পানি, এসব কোম্পানিতে পরবর্তী দেখা যাচ্ছে আপনারা ফ্যামিলি নিয়ে যায় আপনারা জব করতে পারবেন। আপনারা যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অনুরোধ করবো যে ভাই আপনি মূল্যবান ফাইলটা যার হাতে দেবেন একটু যাচাই করে ফাইলটা দেবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, আমার না দেখে কোনো লেনদেন করবেন না, সরাসরি আমার মাধ্যমে লেনদেন করবেন, আমার মাধ্যম ছাড়া কোনো লেনদেন করবেন না। বা লেনদেন করার সময় আমাকে ভিডিও কলে দেখবেন, ভিডিও কলে দেখে আমার সাথে লেনদেন করবেন। ভাই আমাদের অনুরোধ করব, দেখেন কারোকে না দেখে বা কারোকে না যাচাই করে কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন করা যাবে না, এটা সবসময় মাথায় রাখবেন।
আরেকটা বিষয় কি দেখেন ভাই, আপনারা যারা আমাদের অফিসটা ভিজিট করতে চান তারা আসবেন। আমি কয়টা দিন অসুস্থর কারণে আমি দেখেন অফিসে যাই না। আমার 2-3টা দিন আজকে প্রচুর জ্বর গায়ে, আমি দেখেন ভিডিও আমি আপলোড করি না। এই ক্ষেত্রে আমার এই জ্বরের জন্য আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি একটু সুস্থ আছি। আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই। আর এসআর গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাস্টের যে আমাদের যে লাইসেন্স, এটা আমরা সবসময় প্রবাসী কল্যাণের জন্য কাজ করতেছি। ভবিষ্যতে আরও প্রবাসী কল্যাণের জন্য কাজ করতে পারি। আপনাদের সাপোর্ট চাই এবং আপনাদের ভরসাটা আমরা যেন রাখতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।